আমরা পীরের কাছে যাই বইলা মসজিদে দেখবেন মাঝে মধ্যেই ওয়াজ হয়, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, কোনো বাবার কাছে চাওয়া যাবে না, কোনো খাজার কাছে জোরে বলেন চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? জোরে কন। এই সস্তা ওয়াজটা সারা বাংলাদেশে মনে হয় বহুবার করছি। আমি তো ওয়াজ করার ক্ষমতা রাখি না, কিন্তু বিশ্লেষণ করি যতটুকু বুঝি আর কি মুসলমান হিসেবে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, খাজার কাছে চাইলে শিরিক হয়, কোন পীরের কাছে চাইলে জোরে কন শিরিক হয়। চাইতে হবে কার কাছে? কইছে কেডা? ইমাম সাহেব। আমি ওনাকে রেসপেক্ট করি, ওনার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে কি পড়ে না, তো উনি যেহেতু দলিল দেন, নিশ্চয়ই দলিলের গ্রহণযোগ্যতা থাকা দরকার আছে না নাই? এবং ওনারও এটা মানার দরকার আছে না নাই? জোরে কন, স্বীকার করেন এটা কি কি যেটা উনি বলেন সেটা ওনার মানার দরকার আছে না নাই? তাহলে ইমাম সাহেবেরও এই শিরিক থেকে বাঁচতে হবে কি হয় না? আমরা যখন যাই তখন আমাদেরকে বলে শিরিককারী আর বেদাতকারীদের থেকে আল্লাহ পাক আমাদেরকে জোরে কন হেফাজত করো। আল্লাহর ঘর পৃথিবীতে সবচেয়ে শান্তির ঘর, এর চেয়ে বড় পরিপূর্ণ এবং পরিচ্ছন্ন আর ঘর আছে? জোরে বলেন। আমি পীরের কাছে যাই, কোনো মুসিবতে পড়লে পীরের কাছে যাই, পীরকে উসিলা ধরে আল্লাহর কাছে চাই কি চাই না? জোরে কন চাই। চাওয়ার কারণে আমাকে কি বলা হয়? শিরিককারী। কারণ চাইতে হইব কার কাছে? কইছে কেডা? ইমাম সাহেব নাকি? ভালো কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছেই চামু। এখন দেখি ইমাম সাহেব কার কাছে চায়। মসজিদ আপনাদের এলাকায় আছে না নাই? কার কার এলাকায় আছে? জুম্মার নামাজ পড়তে যান কেডা কেডা? সবাই যান না? দেখেন তো, মসজিদ উন্নয়নের জন্য যে ইমাম সাহেব খাজার কাছে চাওয়া শিরিক কইছিল, এই ইমাম সাহেব কোনো টাকা পয়সা চায় কিনা? আমি বলতেছি না, আপনারা বলতেছেন? ইমাম সাহেব চায় কিনা? রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, ফ্যান লাগবে, টাইলস লাগবে, ঠাই লাগবে, চায় কি চায় না? কে কে স্বীকার করেন? চায়। তাইলে এবার হাত নামান। আমি খাজার কাছে চাইছিলাম, দেখে জানি আমি কি হয়েছিলাম? জোরে কন। আমি কয়জনের কাছে চাইছিলাম? একজন বিশেষ ব্যক্তির কাছে। আমার জানা সত্ত্বে পীর শব্দের অর্থ হলো অভিভাবক, বয়োবৃদ্ধ অথবা ওস্তাদ, মুরব্বী, গুরুজন। তো ওনার কাছে যাওয়া যায় কি যায় না? চাওয়া যায় কি যায় না? আচ্ছা, আমি যদি শিরিক করে থাকি তাহলে মসজিদের ইমাম সাহেব